আরে খুলো তো। স্যার কি হয়েছে স্যার? আর কথা বলো না, খুলো তো। স্যার আমি কোনো অপরাধ করছি? কথা কম বলো, এটা খুলো। আচ্ছা ঠিক আছে স্যার। এই যে ম্যাডাম দাঁড়া, আপনাদের পরিচয় কি? এখানে ঢুকতেছেন? এই দারোয়ানের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাদের পথ আটকাচ্ছিস? তুই জানিস আমরা কার সাথে দেখা করতে এসেছি? তোর মতো সামান্য একটা দারোয়ানকে আমাদের পরিচয় দিতে হবে? হ্যাঁ, আমার দ্বারা কইতে হইব। আমি এই জায়গায় দারোয়ান না, আমার কাছে পরিচয় দিয়ে এরপরে ভিতরে ঢুকবেন। এই, তুই সামান্য একটা দারোয়ান হয়ে এত কথা কেন বলছিস? হ্যাঁ, আমাদেরকে দেখে কি তোর চোর মনে হচ্ছে যে আমাদের তুই ভিতরে ঢুকতে দিবি না? দেখেন, আপনারা পরিচয় না দিয়ে ভিতরে যাইতে পারবেন না, এটা আমার নির্দেশনা আছে। পরিচয় দিবেন, এরপরে ভিতরে যাইবেন। এই দারোয়ানের বাচ্চা, তুই এত কথা বলতেছিস কেন? তুই জানিস আমরা কার সাথে দেখা করতে যাব? ওনার নাম শুনলেই তোর প্যান্ট ভিজে যাবে। দেখেন, আপনারা কাল লগে কি দেখা করতেছেন এটা পরের কথা। আগে আপনারা কোন আপনারা কি লেগে এখানে দেখা করতেছেন এটা আমারে কইবেন, তারপর ভিতরে যাইবেন। এই তুই আবার মুখে মুখে কথা বলতেছিস কেন? তোর বেতন কত হবে? এই 15,000 টাকা। আর তুই জানিস আমাদের ড্রাইভারই 30,000 টাকার বেতন পায়। আবার আমাদের মুখে মুখে কথা বলতেছিস। তুই জানিস আমরা কার সাথে দেখা করতে আসছি? তোকে তো মানুষ হিসেবেই মনে হয় না। 15,000 টাকার বেতন নিয়ে আবার বড় বড় কথা। শোনেন, আপনারা মানুষের তুচ্ছ করেন না। কে কত বেতন পায় হেডে দিয়ে মানুষের মূল্যায়ন করেন না, বুঝতে পারছেন? সব মানুষই সমান। এখন আমারে কোন যে আপনারা কে ভিতরে ঢুকতে চান, এই পরিচয়টা দিয়া সসম্মানে ভিতরে যান গে, আমি আপনাকে আটকাবো না। আপু তুই আবার দাঁড়িয়ে আছিস কেন? ওকে একটা উচিত শিক্ষা দিয়ে দে, না হলেও আমাদের পাওয়ারটা বুঝবে না, আমাদের ক্ষমতা সম্পর্কে একটু জানাই দে। হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলছিস। ওকে যদি একটা উচিত শিক্ষা না দেই, তাহলে ও আমাদের সম্পর্কে কোনো ধারণাই করতে পারবে না। সামান্য একটা দারোয়ানের বাচ্চা। সব এই, আপনাদের সাহস তো কম না। আপনারা কার গায়ে হাত তুলেছেন জানেন? সামান্য একটা